আগের ব্লগে ট্রেন জার্নি থেকে শুরু করে বোলপুর স্টেশনে নেমে টোটোয় করে আমাদের হোটেলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। আমরা ভুবনডাঙ্গা মোড় বাজারের কাছে হোটেল সাথীটাই সিলেক্ট করলাম থাকার জন্য। স্টেশন থেকে 10-15 মিনিটের দূরত্ব, কিংবা হয়তো আরও কম। হোটেলটা বেশ ছিমছাম সাজানো গোছানো আর ভীষণ জমজমাট বাজারের মধ্যেই। বোলপুর স্টেশন থেকে নেমে যে টোটোয় উঠেছিলাম তার সাথেই একদম কথা বলে আমরা টোটো কন্ট্যাক্ট করে নিলাম আগামী 2 দিন এখানে থাকবো আর ওই টোটো দাদার সাথেই ঘুরবো বলে। এখানে 1500 থেকে 1800 টাকার মধ্যেই সবাই ভাড়া ঠিক করে। স্টেশন থেকে আপনাকে হোটেলে দেবে, 2 দিন যত সাইট সিন আছে সব কিছু ঘোরাবে, আর লাস্ট দিন হোটেল থেকে একেবারে স্টেশনে নিয়ে যাবে। যেহেতু কদিন আগেই বা আগের মাসেই বলতে পারেন পৌষ মেলা শেষ হয়েছে, তাই হোটেলের রেটটা কিছুটা কম। সিঁড়ি দিয়ে উঠেই ফার্স্ট ফ্লোরের সামনেই এরকম সুন্দর একটা ব্যালকনি আছে। এবারে চলুন আমাদের রুমে নিয়ে যাই। জানুয়ারিতে যেহেতু ভীষণ ঠান্ডা ছিল, তাই আমরা একটু মাঝামাঝি দেখেই রুমটা সিলেক্ট করেছিলাম। আর সত্যি বলতে ভীষণ আরাম পেয়েছিলাম, কোনো দিক দিয়েই ঠান্ডা লাগছিল না বা রুমে ঢুকতে পারছিল না। আর রুমের জানলা দিয়ে সুন্দর রোদ্দুর আসতো 2 দিন প্রতিদিন সকালবেলায়, যাতে রুমটাকে আরও গরম করে তুলত। তো আমরা আজকাল 2 দিন এখানে থাকবো, পরশু দিন আবার সকালবেলা ট্রেন ধরে শিলিগুড়ি ফেরত চলে যাব। তো হাতে সময় একদমই কম আমাদের, তো সেই জন্য এখন আমরা বসবও না, রেস্টও নেব না, জাস্ট লাগেজগুলো রুমে রেখে আবার টোটোয় করে বেরিয়ে যাব। আজকে যতটা পারবো ঘুরে নেব, কালকের জন্য শুধু সোনাঝুরি হাটটাই রাখবো, কেন কি ওটা দেখতে তো অনেকক্ষণ সময় লাগবে। আর বোলপুর শান্তিনিকেতনের মেন আকর্ষণ তো সোনাঝুরি হাট। হ্যাঁ, তবে কালকে সকালবেলা আগে কঙ্কালীতলায় পুজো দিতে যাব। মেন আকর্ষণ সোনাঝুরি হাট বললেও বিশ্বভারতীটাও অবশ্যই প্রধান আকর্ষণ, কিন্তু দুঃখের বিষয় করোনার পর থেকে বিশ্বভারতীর ভেতরের ক্যাম্পাসে আর ঢুকতে দেয় না। তো ওটা একটা স্যাড পার্ট আমাদের সবার জন্যই, যারা আমরা বোলপুর শান্তিনিকেতন ঘুরতে আসি। তো চলুন বেরিয়ে পড়েছি, আজকের পার্টটা এই অবধিই রাখলাম। নেক্সট পার্ট থেকে ঘোরা বেড়ানোগুলো শেয়ার করব। আমার সাথে আমার চোখ দিয়ে তোমরাও আরও একবার শান্তিনিকেতনটা ঘুরে নিও।